ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়ে খামু। কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন। বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হইছি। কিচ্ছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ আছে, নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ। তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাই উল্টা পাল্টা প্রশ্ন করবো, সিজান ভাই সেই তো যাইবো ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভাইরাল। আর যেহেতু দুপুর হয়ে গেছে, ফ্রিতে গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত ছাটিয়ে দিমু, কাম হইলো খাওয়ানো হইলো। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে? কি হয়েছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে। ভাই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নি মনে কি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এর লিগাই তো আমি তোরে আমার লগে রাখি। হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে চলেন ভাই আগে এই নিউজটাই বানাই। স্যার 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 দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার, আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চায় ওরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতাছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার, আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট। যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইহানিয়া ভিডিও বানাই দিয়ে যাবনি। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। জান ভাই। বইনে এক গ্লাস পানি লয় তো।